5টি বিষয়কে 5টি বিষয়ের আগমনের আগে গণিমত মনে করো। বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার আগে অবসরকে এবং মৃত্যুর আগে জীবনকে। মুসান্নাফে ইবনে আবি শাইবা 35,407। এমনকি জান্নাতের অনন্ত সুখের জায়গায় গিয়েও মানুষ অবহেলায় হারিয়ে ফেলা সময়ের কারণে আফসোস করবে। রাসূল বলেন, জান্নাতের অধিবাসীগণ দুনিয়ার কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু সেই সময়গুলোর জন্য আফসোস করবে যা আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত হয়েছে। তাবারানী 20/93, তারগিব 2/375। তাছাড়া শীত ও গরমের মৌসুমে বিশেষ ইবাদত প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যেহেতু কুরাইশের আসক্তি আছে, তাদের আসক্তি শীত ও গ্রীষ্মে ভ্রমণ। অতএব তারা এই কাবা গৃহের প্রভুর ইবাদত করুক, যিনি তাদের ক্ষুধায় অন্ন দিয়েছেন এবং সংখ্যায় নিরাপত্তা দান করেছেন। সূরা কুরাইশ 1-4। এছাড়াও রজব মাসের প্রস্তুতি হিসেবে জমাদিউস সানিতে বেশি বেশি নেক আমল করা উচিত। মুমিনের এই চেতনা থাকা জরুরি যে নেক আমলের জন্য কোনো মৌসুমী মূল্যহীন নয়। সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয় মানুষ রয়েছে নিশ্চিত ক্ষতিতে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে এবং একে অন্যকে সত্যের উপদেশ দিয়েছে ও একে অন্যকে ধৈর্যে উৎসাহ জুগিয়েছে। সূরা আসর 1-3। পরিশেষে বলতে চাই, যেসব দিবসের ও যেসব মাসের বিশেষ বৈশিষ্ট্য ও ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেসব দিনে ও মাসে সবাই ইবাদত করবেন। সুতরাং যেসব দিন ও মাসের বিশেষ ফজিলত ও বৈশিষ্ট্য কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়নি, সেসব দিন ও মাসে বেশি করে নেক আমল করলে আমলকারী অবশ্যই অন্যদের চেয়ে এগিয়ে যাবেন ও অগ্রগামী হবেন। তাই আসুন আমরা যেন শিরক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। হয় না তো। রেকর্ডিং